আউলিয়া আল্লাহ ইজ ইকুয়াল টু ফ্রেন্ডস অফ আল্লাহ। হু ইজ ফ্রেন্ড? যার চরিত্র আপনার পছন্দ হয়। ঠিক তেমনি ভাবে যে বান্দার চরিত্র আল্লাহর পছন্দ হয়, কথা আল্লাহর পছন্দ হয়, চলা আল্লাহর পছন্দ হয়, বলা আল্লাহর পছন্দ হয়, সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দাদের ভিতরে যার চরিত্র আল্লাহর পছন্দ, যার কথা আল্লাহর পছন্দ, যার চিন্তা আল্লাহর পছন্দ, যার মন আল্লাহর পছন্দ, যার ব্যবহার আল্লাহর পছন্দ, যার তাকানো আল্লাহর পছন্দ, যার বলা আল্লাহর পছন্দ, যার ইবাদত আল্লাহর পছন্দ, যার সিজদার আল্লাহর পছন্দ, এই কোটি বান্দার ভিতরে যাদেরকে আল্লাহ পছন্দ করে নেই, সবাই আল্লাহর বন্ধু, সবাই ওলি আল্লাহ। ওই ওলি আল্লাহর সাথে দুশমনি থাকার দরকার না, আমাদের বন্ধু থাকার দরকার। কিন্তু ওই জিনিসটা না বুঝার কারণে অনেকেই আছে ওলি ভুল বুঝে। আরা ওলি মানে মনে করি দিকে হত্যার নেই, ওলি মানে বুঝুন না হয় ইয়ন্দ 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 ওলি না, দিল দ দিল দ দিল দ ওলি। নামাজ রোজা লাগতো না বলি ন, ওয়া 5 ওয়াক্ত ফজর মাঝে মধ্যে ফাইলে চুরি করিয়ে রে তাহাজ্জুদ নামাজ পড়ে ফেলেও, কি বলদি বলি জীব হয় মামলা দে জীব হব দে। আচ্ছা তক নবী রাসূলের জীবন বহুত কষ্ট পাই, আরা কি নবী রাসূল না? ওটা আল্লাহর এত বড় বড় প্রিয় বান্দা কষ্ট পাই, আরা কেন পাইতাম? দে মাফ করি দে, বাদ দে বাদ দে। আরো জোর হন না, কোন বলির ক্যারেক্টার আছে না আলাদা? ইন যার মধ্যে পাইও ইনারা বলি হইও, শেষ শতাতাশি। আচ্ছা আরা কি মানুষ না অমানুষ? এক মিনিট বাদে কিন্তু নফল ডাইও কেন? আচ্ছা আরা কি সত্যি মানুষ না? আরা কি সত্যি মানুষ না? আর আন্নার মৃত্যুক যদি মানুষ হয়, সিদ্দিক আকবরের মতো সত্যবাদী মানুষ হলে কি হইবে? আর মতো বাটফার যদি মানুষ হয়, উমর ফারুকের মতো মানুষ হলে কি হইবা? আর মতো দুই রেহাইতে শুক্রবার যে মুসল্লি যদি মানুষ হয়, ইমাম হোসাইনের মতো কারবালার নামাজিরে কি হইবে? আর আইজ মানুষ অন্য পারি। আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, মানুষের আকৃতি। ভিতরটা যার মানুষ হয়ে যায়, সবকিছু তার মানুষ হয়ে যায়। এবার বাস্তব আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটাই বলে আমি শেষ করছি। মানুষ না অমানুষ আপনারা বলবেন? মা বাবাকে কষ্ট দেওয়া। আমি বলবো না, আপনারা বলেন। মা বাবাকে কষ্ট দেওয়া, বউয়ের গায়ে হাত তোলা, স্বামী একজনের জায়গায় আরেকজন খেয়ে ফেলা, মুরব্বীর সাথে বেয়াদবি করা, ছোটদের উপর অত্যাচার করা, অন্যায়ভাবে চলা, মানুষের উপর ক্ষমতা দেখানো। এখন আপনারাই বলেন, আমাদের ভিতর সবগুলো আছে। একজন ওলি দেখান তো, যার যে ওলিটা একজনের জায়গা খাইছে দেখান। আমি কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি আপনাদেরকে। একজন ওলি দেখান যিনি মানুষের জায়গা খাইছে। একজন ওলি দেখান মানুষকে 1 নম্বর বলে 2 নম্বর দিছে। একজন ওলি দেখান যে মানুষের মধ্যে ওজনের মধ্যে 19-20 করছে। একজন ওলি দেখান যে মা বাবার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, চোখে চোখ রাইখা গরম করে কথা বলছে, দেখান। তার মানে সমস্ত ওলির ভিতরে মানুষের গুণ আছে। যেই মানুষের গুণ অর্জন করতে পারবে, সেই আস্তে আস্তে ওলি হওয়া শুরু হয়ে যাবে। আমরা কেউ মানুষ, জোরে বলেন না, আমরা কেউ মানুষ। আমরা কি মানুষ হওয়ার চেষ্টায় আছি। সর্বশেষ একটা ফরিয়াদ আপনাদের সকলের কাছে রাখবো। যারা আমার যুবক ভাইয়েরা গেমসের সাথে আছেন, আরো বেশি করে খেলবেন। এত কম খেললে চলবে না, আর একটু বেশি করে খেলবেন। লাইফ মানে এনজয় করবেন না কেন, 100 বার করবেন, বেশি করে খেলবেন। 3 ঘন্টা যদি গেমস খেলে থাকেন, এখন থেকে 4 ঘন্টা খেলবেন। তবে ছোট্ট ভাই হিসাবে একটা কথা বলছি, যদি সময় থাকে ভেবে দেখবেন। এই গেমস খেলার কারণে আপনার জীবনে টোটাল বিষয়ে লাভ কতটুকু হচ্ছে, লস কতটুকু হচ্ছে। কারণ আপনি একজন শিক্ষিত ছেলে, আর শিক্ষিত মানুষের প্রমাণটা হচ্ছে কাজে কর্মে। এখন আপনি যখন টোটাল বিষয়টা দেখবেন, যদি দেখেন যে না গেমসের কারণে আপনার লাভ বেশি হচ্ছে, ইন ফিউচারও লাভ হবে, তাহলে খেলেন, সমস্যা নেই। কিন্তু আপনি টোটাল বিষয়টা দেখেন, যদি লস হয়
আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে। তা আসবেন কিভাবে? যেভাবে শুরু করেছেন সেভাবেই ফিরে আসবেন। সিম্পল ব্যাপার তো, যেভাবে শুরু করেছেন সেভাবে ফিরে আসবেন। এখন অনেকে বলবে, হুজুর ভাইয়া বলা সহজ করা কঠিন। আমি বললাম, যেটাই বলা সহজ সেটা করাও সহজ, আপনি শুধু নেমে যান না একবার। যখন করোনাতে লকডাউন হয়েছে, আমাদের সবার মাথায় চিন্তা ছিল কেমনে চলবো কেমনে চলবো কেমনে চলবো। কই লকডাউন তো শেষ। মনে রাখবেন, সময় বয়ে যায়, কিছুই থেমে থাকে না, শুধু চেষ্টা করতে হবে। এবার শেষ একটা কথা বলি, যারা গেমস খেলেন, সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। এবার যে গেমসটা আপনাকে নামাজের দিকে যেতে দিচ্ছে না, আপনার মা বাবার সাথে সম্পর্ক ভালো লাগতেছে না, এমন মানুষও তো আমরা সাথে রাখি না, তো গেমসটাকে রাখলাম কেন? যুবক, আপনার এই ছোট ভাই বলছে আপনাকে, আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন আমার রবের খুশির জন্য আমি গেমের আনন্দ ছেড়ে দিব, এমনও হতে পারে রব আপনার এই চেষ্টায় খুশি হয়ে গুনাহ মাফ করে জান্নাতের ঠিকানা আপনাকে দান করে দিতে পারে। কারণ রবের কাছে কোন কাজ বেশি পছন্দ জানেন? বান্দার যেটা প্রিয় সেটা যদি রবের খুশির জন্য ছেড়ে দিতে পারে, ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে। আমি কাউকে বলবো না ছেড়ে দিতে, আমি কাউকে বলবো না আনইনস্টল করতে, আমি শুধু এতটুকু বলবো, ভেবে দেখবেন আপনি চাইলেই পারবেন, আপনি চাইলেই পারবেন। দেখেন এদিকে আজান আসছে, আল্লাহু আকবার, আপনি গেমের ভিতর এমন ভাবে ঢুকে আছেন, আওয়াজটা পর্যন্ত আপনার কানে ঢুকছে না। এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে? আপনি গেমস খেলুন, কারণ না বললে তার হবে না। আপনি গেমস খেলুন, শুধু এতটুকু আবদার, গেমস যেন আপনাকে না খেলে, গেমসটা যেন আপনার কন্ট্রোলে থাকে, আপনি যেন গেমসের কন্ট্রোলে না থাকেন। অনেক ভাইয়েরা বলবেন, ভাইয়া এটা বুঝলাম না। আমি বললাম, শুনেন, আপনার মোবাইল, আপনার এমবি, আপনি গেমস খেলছেন, মা ডাকছে, আপনি যদি মোবাইলটাকে ফেলে চলে যেতে পারেন তাহলে গেমস আপনার আন্ডারে। এখন মা ডাকছে, আপনি বলছেন না মা আমি আসছি, আমি আসবো একটু পরে, তার মানে আপনি গেমের আন্ডারে, আপনার পরাজয় নিশ্চিত, আপনার দুর্ভোগ নিশ্চিত। সেজন্য এই কথাটা একবার ভেবে দেখবেন, গেমটাকে নিজের কন্ট্রোলে রাখুন। একদিনে তো আর ছাড়া যায় না, বললে বলা যায় এটা ছাড়া যায় না। আমি অনুরোধ করব, 2 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টায় আনেন, 1.5 ঘন্টার জায়গায় 5 মিনিট কমান, 5 মিনিটের জায়গায় 10 মিনিট কমান, কমাতে কমাতে আপনি যখন 5 মিনিট কমাতে পারবেন, আপনি চাইলে 1 ঘন্টাও কমাইতে পারবেন। এখানে অনেক আছেন একসময় সিগারেট খাইতো অনেক বেশি, ডাক্তার বলেছে সিগারেট খেয়েও না, বন্ধ করে দিছে। অনেকে আছে, তাহলে সিগারেটের মতো একটা নেশা বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে। আমি বলছি বাধ্য হয়ে নয়, আল্লাহর প্রেম নিয়ে বন্ধ করেন, তাহলে এই করাটাও আল্লাহ আপনার জন্য নিয়ামত বানিয়ে দিবেন। যুবক ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন, চাইলে পারা যাবে তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, চাইলে পারা যাবে তো? আর বিয়ে করার সময় কোনো যৌতুক নেওয়া যাবে না, কি বলেন যুবক ভাইরা? দিকে গেছি আবার আরেক দিকে কেন? বিয়ের সময় যৌতুক নেওয়া যাবে? আপনি বলবেন আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে এটার উপর আমি আনবো, আল্লাহ বা যখন তৌফিক দিবে আমি আমার বউকে নিয়ে দিব। শো অফ মানুষকে দেখানোর দরকার নাই, রবকে দেখাতে চাই। কিন্তু একটা মজার বিষয় কি জানেন? পুরুষের নারীর দুইজনে মিলে কিন্তু সংসার, কারোর অবদান কম নয়, কিন্তু পুরুষের পরিশ্রমকে যেভাবে দেখা যায় নারীদের পরিশ্রমকে কিন্তু সেভাবে দেখা যায় না। আবার পুরুষের ত্যাগ এবং নারীর ত্যাগকে যদি সামনে রাখেন, দেখবেন নারীর ত্যাগকে সমাজে যেভাবে দেখে পুরুষের ত্যাগকে কিন্তু সেভাবে দেখা যায় না। আপনি জিজ্ঞেস করেন চতুর্দিকে, মায়ের ভালোবাসা যেভাবে প্রেজেন্ট হয় বাবার ভালোবাসা সেভাবে নাম আসে না। কেন জানেন? মাদের ভালোবাসা প্রকাশিত হয়, দেখা যায়, চোখ থেকে পানি পড়ে জড়ায় ধরে। বাবারা সেটা করতে জানে না। বাবারা ভালোবাসা
ওই রাতের বেলায় যখন ঘুমাইতে যায় সন্তানদের ভবিষ্যতের চিন্তা করে করে চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে। মা ওই কাত হয়ে ঘুমাচ্ছে, বাবা এই কাত হয়ে ঘুমাচ্ছে। কারণ সমাজের মানুষে বলে পুরুষের চোখে পানি মানায় না, পুরুষ কিভাবে কান্না করে, সবার মাথায় বসা। এই পুরুষ, এই বাবাটা সন্তানের মাথায় উপরে ছাদ হয়ে আছে, পরিবারের মাথার উপর ছাদ হয়ে আছে। মনে রাখবেন, যদি সংসারের ঘরের খুঁটিটা মা হয়, ওই ঘরের ছাদ হচ্ছে বাবা। আর বাবা ছাড়া দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ে, রোদের আলো ঢুকে, যার যা মন চায় তা অত্যাচার করে যাচ্ছে বাবা। কিন্তু আমরা বাবার ভালোবাসা বুঝতে পারি না। এখানে অনেক হয়তো আমার ভাইয়েরাও আছেন যারা মনে মনে ধারণা করে রাখেন আমার বাবা হয়তো আমাকে ভালোবাসে না। আমি বললাম না না ভাই, এটা মনে করি না, বাবারা ভালোবাসে, কিন্তু দেখাতে জানে না, বলতে জানে না, জড়াই ধরতে জানে না, কপালে চুমু খেতে জানে না, মাথায় হাত বুলাই দিতে জানে না। কারণ মাদের ভালোবাসা মায়া মমতা প্রকাশ দিয়ে প্রকাশিত হয়, আর বাবাদের ভালোবাসা বকা শাসন দিয়ে প্রকাশিত হয়। কারোটা থেকে কারোটা কোনো কম নয়। সেজন্য মনে রাখবেন, স্বামী স্ত্রী বন্ধুর মতো চলবেন, এক ছাদের নিচে থাকবেন, বন্ধুর মতো থাকবেন। স্বামীর অবদান আছে 50, স্ত্রীর অবদান আছে 50। কারোটা ছাড়া কারোটা কমপ্লিট কখনো হতে পারে, আর ডিভোর্স কখনো সমাধান হয় না। বন্ধুত্বই হচ্ছে সবচেয়ে বড় সমাধান। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন।